This should be a mirrorless camera. Just have a look at this. The main difference is how the sensor is covered basically. If I open the lens part, you see the sensor is very much wide exposed here. So what happens is that it's very prone to dust. At the same time, it's also very easy to clean that part. So there is no concept of shutter in that sense. If you watch at a DSLR in this sense, so you would notice that there would be a mirror which is covering the sensor. So it's not very advisable to open this for a very long amount of time. So always use the body cam or the lens itself. তার কারণ হচ্ছে প্রচুর বইগুলো খুব পুরনো হয়, তো প্রত্যেকটা বইতে অনেক সময় প্রচুর ফাঙ্গাল ডেভেলপমেন্ট হয় বা পোকামাকড় থাকে, যেগুলো থেকে মানে যেগুলো ইনহেল করলে খুব প্রবলেম হয়। সিমিলারলি গ্লাভস পরাও একই কারণে জরুরি, বিশেষ করে বই হ্যান্ডলিং এর সময়। এটা পুরনো বই নয় খুব একটা, এটা আমি জাস্ট উদাহরণের জন্য এনেছি, কারণ পুরনো বই তো আনা যাবে না বলে। তো ব্যাপারটা হচ্ছে কালো পেপারটার মধ্যে নেই, আমার কালো পেপারটা আমি নিয়ে আসছি স্যার আপনার দেখুন তো রেকর্ডিং হচ্ছে তো অন আছে হ্যাঁ। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে বইটা এখানে থাকবে, ঠিক আছে? তো মানে মেন মেকানিজম যেটা হচ্ছে বইটার এক একটা দিক করে ছবি তোলা হবে, দুটো পাতার ছবি একসাথে তোলা হবে না, ইদার ডান দিক অথবা বাঁ দিকের ছবি তোলা হবে। ক্যামেরাটা এই ওপর দিয়ে ঝুলবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন মেকানিজমটা। এবার কিভাবে করতে হয় আমি ওটা দেখাচ্ছি। তো ক্যামেরাটা এখান দিয়ে ঝুলবে এবং সেখান থেকে বইয়ের ইমেজটা ক্যাপচার করা হবে ওই পেজটা, আর এই গোটা ফ্রেমিংটা যে একটা পেজ আসছে কিনা, ইমেজটা সোজা আসছে কিনা, অথবা কালার চেকারটা ঠিকঠাক আছে কিনা, এই পুরোটা আমরা লাইভ ভিউতে দেখবো ল্যাপটপে। কারণ যেহেতু ক্যামেরাটা সাসপেন্ডেড থাকছে, তো সেই জন্য আমি করছি তো সেই জন্য ব্যাপারটা বোঝা সম্ভব না যে মানে ক্যামেরার ভিউ ফ্রন্টার দিয়ে তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ ক্যামেরাটা সাসপেন্ডেড। তো এই জন্য ওইটাকে আমাদেরকে লাইভ ভিউতে দেখতে হবে। এই হচ্ছে বেসিক পয়েন্ট। এইবারে ইএপির একটা ব্যাপার হচ্ছে, ইএপি ব্যাকগ্রাউন্ডে কালো ব্যাকগ্রাউন্ড রাখা রুল, মানে প্রেফারেবল না, ওটা রুল। তার কারণ হচ্ছে ব্ল্যাক তো কোনো রিফ্লেকশন হওয়ার পসিবিলিটি কম, যেটা হোয়াইট হলে রিফ্লেকশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে, তাহলে এটার উপরে বইটা থাকবে। আফটার দ্যাট যেটা করব সেটা হচ্ছে ট্রাইপডের সেটিং। ট্রাইপডের 3টে লেগ থাকে, কারণ ট্রাইপড, আর মাঝখানে একটা সেন্টার কলাম থাকে। সেন্টার কলামটাকে আলাদা করা যায়। হ্যাঁ, এই সেন্টার কলামটার মধ্যে দুটো অ্যাসপেক্ট আছে। এমনি শোনা যাচ্ছে ঠিক আছে, the point is that this side is called the ball head. Manfrotto tripod কেন কোনো ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্টের জন্য না, তার একটা কারণ হচ্ছে এটাই যে Manfrotto কলম ট্রাইপড গুলোতে 180 ডিগ্রি করা যায়। Usually most of the tripods that you find in market within the 15,000 range, they usually have this setup at maximum. Only Manfrotto tripods and also Benro, I think it is available only in UK. It can only be up to this 180 degree position. This is 90 degree and this is 180 degree, you can understand this one. So yes. তো এবারে এই ট্রাইপডটার আমি প্রথমে যেটা করে নিয়েছি সেটা হচ্ছে যে এই 3টে লেগকে খুলে বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে? সেটা কি করে করলাম না, এইখানে একটা করে লক থাকে, এই যে এই
লকটা থাকে, ঠিক আছে? এই লকটা করে এই লকটা খুললে এটা বাড়ে, এই লকটা খুললে এটা ছোট হয়ে যায়। সিমিলারলি এখানে আরেকটা সেকেন্ড লক আছে, যদি আমার লাগতো আমি হ্যাঁ আরো বাড়ানো যাবে। এটা পুরোটাই অ্যাডজাস্টমেন্ট বুঝে, জুম বুঝে, ফ্রেমিং দেখে লাইভ ভিউতে, যেজন্য লাইভ ভিউটা খুব ইম্পর্টেন্ট। তো আমি ফার্স্টে যদি এইরকম করে নিই, নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে ক্যামেরাটা নিচে থাকবে, তাই তো? তো না ওটা দেখাতে হবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে, এভাবে কি দেখা যাচ্ছে? মানে এইখানে একটা নব আছে, এই যে এইখানে একটা সুইচ মতন আছে। তো এইটাকে এইভাবে ঢোকাতে হবে, ঠিক আছে? এই তলা দিয়ে এটাকে ওপরে ঢোকাতে হবে। এইখানে ক্যামেরাটা লাগানো হবে, পুরোটা দেখাচ্ছি, তার আগে এইখানে ক্যামেরাটা লাগানো হবে, ঠিক আছে? তো এইটা ঢোকানোর সময় এই যে ছোট নবটা, এইটা লকটার মতন কাজ করবে। তো আমি বেসিক্যালি এখানকার জায়গাটাতে ওইটা টিপে এটা ঢুকিয়ে দেব, ওই নবটা টিপে, এবং এই যে এখানে চলে এলো। কেন এটা লকের মতন কাজ করছে? কারণ এইটা আমি যদি টিপি, এই যে এটা আমি টিপছি, তাহলেই এটা ফার্দার উপরে পাস করছে। আর যদি আমি এটা আবার টিপি, এটা নেমে যাবে, ঠিক আছে? এই যে এটা আমি যদি টিপি, তাহলে এটা উপরে পাস করবে, না হলে এটা নিচে নেমে যাবে। এবারে এটা আমি টিপলাম, টিপে যতটা নিয়ে যাওয়ার গেলাম হলো। এইদিকে একটা ভালভ আছে, এদিকে একটা এ আছে, ভালভ আছে। আমি মনে করলাম যে এইখানে ক্যামেরাটা রাখলেই এনাফ, তো আমি ভালভটা লক করে দিই, ঠিক আছে? এই লকগুলো খুব টাইট করে করা জরুরি, না হলে ক্যামেরাটা আর কি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা। আচ্ছা, নেক্সট যেটা করলাম সেটা হচ্ছে এইটা খুললাম। এইটা খুলে এটা খুললে এটা হবে এই তলার বলের মতন জিনিসটা এটা ঘুরতে পারে, ঠিক আছে? তো আমি এটাকে এদিকে করে নিলাম, তাতে করে এবার আলে ক্যামেরাটা সেট কর। আচ্ছা, এবার আমাকে এই সাইডটা দিয়ে আমি সেট করব না, তুই কর। So the ball head has two setups, as you can see. This is the locking screw and this is the friction screw. So if you don't try to lock it using the screw, because it will eventually fail. It's very loose actually, but you can increase the friction, and when it is unlocked, how fast it actually moves. So if you see that I do this, I increase the friction here, so it moves in a certain pace, and if you do this, and it has a very ugly kind of attitude. So yeah. And this part is called the mounting screw. It's not very recommended to capture it over here, but I still did it because I had to carry everything from our society yesterday. So, কালকে যখন করেছিলাম তখন এইভাবে বেসিক্যালি জিনিসটাকে রাখা ছিল। সো এই নবটা কি করে হচ্ছে, এই পর্যন্ত এইটা ট্রাভেল এইটুকু, বাট ইফ ইউ ট্রাভেল টিল দিস, so there is basically two things here. I hope as you can see, there is two things. There is the lens 2 and there is lens 1. So that there is a very simple formula. Just this two sides faces the knob here. So when you attach it, you do it like this. So how do I do that? I basically make sure that this part goes to the bottom of the camera. So like this. Make sure it's also very tight, and you put it to the attach position. So একটু ধরতে এই সাইড না ঠিক So the two
side basically faces the lens, so if you attach it correctly, it will just continue to open. So make sure the at this position the legs are properly stretched out. So yes. ক্যামেরাটার হাইট, ক্যামেরাটা সোজা আছে কিনা, এই গোটাটা আবার লাইভ ভিউ দেখে চেঞ্জ করতে হতে পারে, কারণ আমরা এখনো তো ফ্রেমিং দেখছি না। একটা মোটামুটি আন্দাজে ক্যামেরাটাকে লেভেল করা হয়েছে, এটা খুব একটা লেভেল হয়নি, কিন্তু না ঠিক আছে, ওটা লাইভ ভিউ দেখে গ্রিড দেখে পরে করে নিতে হবে। হ্যাঁ, মোটামুটি আন্দাজে করা হয়েছে। আচ্ছা, এটা জানি না এতটা আসবে, প্রিন্ট অনেক ছোট। তাহলে ওদিকে যাও। ঠিক আছে। নাহলে এটা খুলে নিই। হ্যাঁ হ্যাঁ চলো। This is just one of the position. You can also put it like in a 90 degree, in a 45 degree position like this. So this is 180 degree. This suffices most of our work, and this cable is not very long. This is 1 meter. এরকম ভাবে রাখলে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে ট্রাইপডটা ব্যাক আপ। তো আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে বাড়িয়ে দেব। লগ্ন করা আছে? হ্যাঁ, তো এইগুলো পুরোটাই খানিকটা চোখের আন্দাজে এবং খানিকটা লাইভ ভিউতে করে সেটআপ করতে থাকতে যেতে হবে। Is there a scale? No. No. Only What the happens live is- view. In Yes. some tripods Tripod there there are are scales, but some many এখানে যেন কোনো স্কেল নেই। Okay. আচ্ছা, আর স্কেলটা খুব একটা ওটা কাজে জরুরি লাগে বলে না, মনে হ্যাঁ। হয় না, বিকজ ইউ অনলি নিড দ্য আউটপুট। হ্যাঁ, তো output যদি is everything. tripod Output is একা the থাকে, king. ক্যাপচারিংটা ঠিকঠাক মতো আমাদের Exactly. এরকম বহু জায়গায় হয়েছে যেখানে ট্রাইপড ব্যাকা, মানে চোখে দেখে দেখিয়েই তুলেছে, আমি সেদিনের সাথে দিয়ে গেছিলাম, বাঁকাই তুলেছিলাম। আমরা বাঁকাই পুরো Just- তুলেছি থ্রু আউট দুটো জার্নাল। হ্যাঁ, আমি দেখাবো লাইভ ভিউ। ওটাও ব্যাকা, ওটাও ব্যাকা, ওটা সোজা হয়ে যাচ্ছে। ক্যামেরার লাইভ ভিউতে একটা আমি গ্রিড দেখিয়ে থাকে। তুলেছিলাম, জাস্ট আমি ওটাকে ওখানে জাস্ট একটা মেক শিওর balance পরে থাকে। যে ব্যালেন্স থাকে ওটা। নেক্সট হচ্ছে অবজেক্ট হ্যান্ডলিং। অবজেক্ট হ্যান্ডলিং এর জন্য আমি গ্লাভস পরে নিয়েছি, মাস্ক হ্যাঁ, গ্লাভস এর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ও ঠিক আছে এটার জন্য করেছে ফর দ্য পারপাস অফ দ্য থিং, বাট ইফ দ্য বুক ইজ নট ভেরি ওল্ড, ডু নট ওয়ার দ্য গ্লাভস। হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট there is our fingers has this fine lines which has very good contact with the surface of the paper. What happens is if you just wear a gloves on the top of it, you lose that friction anyways. What will happen is just to gain the grip, you press it even harder. So it's always a hit it or lose it kind of moment. So for that purpose sometimes I have to, for last দিন মহাউদ্দেশ্য দেখতে ছিলাম, মানে জাস্ট মানে আমরা জানি না আপনারা একটু দেখেছেন কিনা এখানে, বাট পেজেস গুলো জাস্ট কমপ্লিটলি দে আর টার্নড ব্ল্যাক টোটালি, and if you touch it even for a second, it will just, your hands are very burning sort of sensation, and they don't really go away until you wash it with soap and water. So that for that part I sometimes believe that wearing the gloves is necessary for the sake of the archivist itself. BL doesn't very much recommend with this part, but I still believe that it's us that we wear. Yes. It's your call. Yeah. At the end of the day, it's your call. If you দরকার নয়, তুমি ডিসাইড করবে। yeah, But with the gloves- point is that you never destroy the actual material. You never destroy the actual material. So that is the point here. ওকে, তো প্রথমে বইটা নেব। আচ্ছা, পুরনো বই, মানে একটু পুরনো বইটা খুলবো। এই যে আমি যেটা বলছিলাম, এই বইটা আমি কিনেছিলাম একটা পুরনো বইয়ের দোকান থেকে, তো এটা সেকেন্ড হ্যান্ড বেসিক্যালি। তো আমি যদি এই বইটা আজকে ডিজিটাইজ করি, তাহলে বইয়ের ওপরেই যা দাগ আছে বা বইটা যে এই যে পাতা ছিঁড়ে এসছে, পাতার ধারগুলো হলুদ হয়ে গেছে, এই সমস্ত কিছু মেটারে। And even blank pages. হ্যাঁ, তো আমরা যখন মেটাডেটা আমরা যখন ইমেজও তুলবো, আমরা চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ ডেটা পসিবল সেটাকে স্টোর করার। মানে এই পাতাটার ইমেজ তুললে যেন বোঝা যায় যে পাতাটা এখান থেকে খুলে এসছে, এবং সুতোগুলোও দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায়, এবং জায়গাগুলো হলুদ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা ব্রাশ ইউজ করি, কারণ এইভাবে ধুলো ঝাড়লে যেটা হয় পুরোনো বইয়ের ক্ষেত্রে, যে ছোট ছোট টুকরো বইয়ের পেরিয়ে যায়, ওই একদম পুরোনো যে ওই বইগুলো হয় না যেগুলো ভাঁজ করলেই ভেঙে যায়, আমরা ম্যাক্সিমাম ওরকম বই নিয়েই কাজ করি। তো ব্যাপারটা এরকম করার মানে খুব একটা ওটা সাইন্টিফিক প্রসেস না। তো আমরা ব্রাশ দিয়ে ধুলো ঝাড়ি। কিভাবে ধুলো ঝাড়ি না, মিডল থেকে শুরু করি, ওপরে যাই, এইভাবে একটা, এইভাবে একটা, এই সিঙ্গেল স্ট্রোকে। এটা করা যায় না, কারণ যে ইঙ্কগুলো হয় ওই ইঙ্কগুলো অনেক সময়
মানে ব্যাপারটা ঘেটে যায় আর কি। একটু ওয়াশ টাইপ হয়ে যায় মোবিল থাকলে। দ্যাট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ পেপার এন্ড দ্য ইঙ্ক ইটসেলফ। যদি পেপার উল্টানো সম্ভব না হয় হাত দিয়ে, যেটা আলেখ্য বললো যে গ্লাস দিয়ে পেপার উল্টালে গেলে অতিরিক্ত প্রেসার পড়ে পেপার ভেঙে যেতে পারে, কারণ এতটাই ব্রিটল হয়ে থাকে ব্যাপারটা। তো আমরা এইটা ইউজ করি, হ্যাঁ, তো আমরা এইটা ইউজ করি, ঠিক আছে, এইটা ইউজ করি বা এইটা ইউজ করি। এগুলো ওই যেগুলো মানে ফরেনসিক বা মেডিকেল দোকানে পাওয়া যায় ওইগুলো। তো এইটা ইউজ করি, এইটা দিয়ে পেপার উল্টানো যায়। যদি মনে হয় এটা দিয়ে সুবিধা তাহলে এটা দিয়ে। এই পুরো ব্যাপারগুলো বেসিক্যালি মানে যে ফিল্ডে কাজ করছে তার কল, কোন মেটেরিয়ালের ক্ষেত্রে কি ইউজ করতে হবে, কোন মেটেরিয়ালের ক্ষেত্রে কি ইউজ করলে ভালো হবে, সেটা পুরোটাই ফিল্ডে কাজ করার সময় ইউনিক হবে ব্যাপারগুলো। আচ্ছা, এইগুলো তো হচ্ছে পেপার ওয়েট, যেগুলো বেসিক্যালি গ্লাস ল্যাব, কারণ যে পোর্শনটা চাপা থাকবে ওইটার ডেটাটাও যাতে লস না হয়, যাতে ওইটাও ট্রান্সপারেন্ট ওই দিকটা দেখা যেতে পারে, তো সেই জন্য পেপার ওয়েট। আর এইটা হচ্ছে অ্যাসিড ফ্রি পেপার। মহাবোধি সোসাইটির জার্নালগুলো যে পেপারটার উপরে পেস্ট করে রাখা হয়, কারণ আমরা এই যে পেপার এবং এই যে ইঙ্ক বা আমাদের যে নর্মাল প্রিন্টিং পেপার, প্রিন্টিং ইঙ্ক সবকটাই অ্যাসিড থাকে। তো ইঙ্কের যে অ্যাসিডটা, ওই অ্যাসিডটা পেপারটাকে খারাপ করবে ওভার দ্য এজেস। তো আর্কাইভাল পারপাসের জন্য ওই জন্য অ্যাসিড ফ্রি পেপার ইউজ করা হয়, যেটার দামটা প্রচুর। একটা শীটের দাম প্রায় 3000 টাকার কাছাকাছি হয়। একটা মানে একটা রিমের দাম আর কি, 25টার দাম ওরকম 3.5 সামথিং নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তো এবারে এই পেপারটা হাতে নিয়ে দেখতে পারো, পেপারটা একটু অদ্ভুত হয়। এই পেপারটা আমরা ডিজিটাইজিং এর ক্ষেত্রে মানে অদ্ভুত হয় আর কি। তো পেপারটা আমরা ডিজিটাইজিং এর ক্ষেত্রে ইউজ, যেটা আর এটা কমপ্লিটলি মানে অরিজিনাল অ্যাসিড ফ্রি নয়, এটা অ্যামাজন থেকে কেনা আর কি। কারণ অরিজিনালি এটা অরিজিনালি যেগুলো তোর যেগুলো 250 টাকার যেগুলো পাওয়া যায় সেগুলো the ARSA's acid free vapors. So this kind of works. You pay something 2,500 or 2,000 for this kind of thing. We expect something genuine. closest to the original. Okay. তো The এবারে idea for that First one copy. was discussed. এবারে যেটা কথা সেটা হচ্ছে এই পেপারগুলো আমরা কিসে ইউজ করি না, যদি কোনো বইয়ের পাতা পোকায় কাটা থাকে তাহলে ফুটো ফুটো হয়ে যায়। তো এই পাতাটা যদি আমি উল্টাই, এবার এই পাতার মাঝখানে যদি পোকায় কাটা ফুটো থাকে, তাহলে এই পাতাটার ছবি তুলতে গেলে পেছনের পাতাটার ডেটা আসবে, তো সেইটা তো করা যাবে না। তখন আমরা এটা করি, ওরকম অ্যাসিড ছবি ফ্রি তুলে পেপারটাকে মাঝখানে দুটো প্রেস করে দিই, দিয়ে আমরা ক্যাপচার করি, ঠিক আছে। আচ্ছা, এই আমার অবজেক্ট হ্যান্ডলিং নিয়ে বলা। আর সাবধানে করতে হয় সে তো বটেই, এবং আলেখ্য এটা বললো যে প্রায়োরিটাইজ দ্য অবজেক্ট। এনিওয়ে যেন যতটা ক্ষতি অলরেডি হয়ে আছে তার চেয়ে বেশি ক্ষতি না হয়। আর অবজেক্টের ওপরে যদি কোনো বইয়ের ক্ষেত্রে সেলোটেপ, বুকমার্ক, জেমস ক্লিপ, গার্ডার এইগুলো থাকে আর কি, যেগুলো গার্ডার গলে যায়, তারপর জেমস ক্লিপের একটা ওই টিনের জেমস ক্লিপগুলোর একটা মোচের দাগ হয়ে যায়, ওই সমস্তটা ডেটা। তো ওই কিচ্ছুকে কিন্তু ডিসকার্ড করে দেওয়া যাবে না। আমাদের মানে বুকমার্কটারও ছবি তুলতে হবে, যে এই জেমস ক্লিপটা ইউজ হতো, এই বুকমার্কটা ইউজ হতো, বিকজ মানে ইউ নেভার নো কোনটা রিসার্চের উপযোগী ডেটা বা কে কি নিয়ে রিসার্চ করতে পারে, নোবডি নোস। তো হ্যাঁ, এই হচ্ছে অবজেক্ট হ্যান্ডলিং এর কথা গেল। তাহলে এই হচ্ছে বই রইল। এবারে So the camera has a battery in it, and যেহেতু এটা DSLR নয়, around 250টা ছবি পরে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, so always carry 2 batteries and 2 chargers because of একটা জিনিস বলা হয়নি, লাইটের একটা গল্প আছে, সেটা হচ্ছে যে লাইট দুটো রাখতে হয় বা মোর দ্যান 2 রাখতে। এখানে আপাতত একটা দিয়ে করছে, একটা কারণ আছে। দুটো হলে কি হয়, ওয়ান শ্যাডো ক্যান্সেল আউট দ্য অ্যানাদার। এখানে যেহেতু এতটা ছায়া পড়ে আছে, দিস ইজ নট ভেরি প্রপার থিং। আইডিয়ালি 4টে হলে খুব ভালো হয়, অসাধারণ ছবি ওঠে, বাট মিনিমাম দুটো ইজ ভেরি রেকমেন্ডেড, কারণ এটা অলরেডি লাইটের ব্যাপারটা যদি আর একটুখানি কাছানো এরকম হবে, একটুখানি এদিকে ঘোরা, যে সেটা এদিকে ঘোরা, হ্যাঁ আমার দিকে একটুটা ঘোরা, So এখন অনেকটা ছায়া ক্লিয়ার হয়েছে, এবং বইয়ের সাইজটা ছোট বলে অতখানি ম্যাটার করছে না এখানে, বাট otherwise there would be very thin lines of shadow that we will watch while we were actually watching from the live. এবং এই ট্রাইপডের লেগের শ্যাডো পড়ে খুব বেশি, ট্রাইপডের লেগের শ্যাডো প্রচন্ড খুব পড়ে, প্রবলেমেটিক। মানে আমি যদি এটাকে এই নিয়ে যাই, এই যে শ্যাডোটা এটা বইয়ের উপর পড়বে, তো আমাকে ওই জন্য এদিক থেকে একটা ওই তো লাইভ ভিউটা করতে। হ্যাঁ। তো হ্যাঁ, আচ্ছা, লাইভ ভিউ এর সেটআপটা হচ্ছে এই,
this has a USB-C connector. DSLRs have a micro V type of thing. This is kind of obsolete today, but আচ্ছা, it's always recommended to use a tether Yeah, or this- to use this- a cable. yeah. ঠিক আছে, Wi-Fi is not recommended. না Wi-Fi এ করা যায়, the issue would be rationalটা বলি just একটু, issue would be the camera battery drains very fast. You cannot capture even just more than 14-15 images. So, and the thing is that since it's a it has not a mechanical shutter but a live view shutter, that which is the that is কি বলে এটাকে, মেকানিক্যাল যেটা ইলেকট্রনিক শাটার, বাট ইলেকট্রনিক শাটার যে আউটপুটটা আসছে সেটা না ওয়াইফাই তে সেটা একটুখানি ফিডটা একটু স্লো থাকে। সো এগুলো প্রত্যেকটাই হিডেন মানে ট্রায়াল এন্ড এররের ব্যাপার, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রাইট। সো এটা অফ আছে তো নিশ্চয়ই off আছে। হ্যাঁ ঠিক আছে, ওদিকে দেখ, ও হ্যাঁ অফ নেই, অফ কর আর এমনি করে। এটা অটোমেটিক। This would be the dials. Just have a look at it. Can you see this? The only thing that you need to touch in the camera setting itself is basically you open up this lens cap thing, keep it aside. You have this, just get the lens by shooting mode, that is the 18 point. You have to only adjust the zoom ring here. Make sure there is a button in the bottom that is mentioned as manual, automatic. By automatic, what you do is you actually ask the camera's lens to take instruction from this computer and also electronically. But when you have to set it here, you have to set it to manual. There is two. Just let me show you. Laptop থেকে একটা ইনসাইডে রাখতে হয়, বুঝলি তো? না না এটাকে মানে না হলে না তারটা না আসছে না। হবে না। তারটা লাগা, তারটা লাগা। আরে তারটা তারটাকে লাগা, তারটা আমি সামনে। এইবারে যে কালার চেকারগুলো আমরা ছবিতে দেখছিলাম স্পিকারদের প্রেজেন্টেশনে, সেই কালার চেকারগুলোর দুটো রো ছিল। অর্থাৎ এই গ্রে স্কেলের রোটা ছিল যেখানে ব্ল্যাক থেকে হোয়াইট গ্রে ব্যাপারগুলো রয়েছে, আর এই সেকেন্ড রোটা ছিল, ঠিক আছে। বাট সিন্স দ্যাট টাইপ অফ কালার চেকার ওয়াজ নট অ্যাভেলেবল অ্যাট অল ইন দ্য মার্কেট, ইন লাইক আমরা দোকানে গিয়ে খুঁজেছি, অনলাইনে খুঁজেছি, তো এইটা দিস ইজ আ ব্রডার ভার্সন, আ বিগার ভার্সন। This is called I think it's a 16-bit color checker. The ones that Amrita showed are 8-bit ones. 8-bits were 8-bits are not at this point available in Kolkata. And also online not Yeah, available. কোথাও ইন্ডিয়াতে কোথাও পাইনি। So we basically, but the British Library EAP projects need that color checker only. So we basically do what? We That keep is this available here from, and just cover it up. So as to not make the color checker dominate the image. So if you just remove this, you can understand the idea of color checker is roughly matches the one side of the thing. Yeah. This is kind of optically problematic. Optically problematic, and And- also it creates a problem in framing, because when you are capturing this page, so if this page is there and another like একই সাইজের যদি আরেকটা জিনিসকে ক্যাপচার করতে হয় তো ফ্রেমিং এ ধরে না ব্যাপারটা। তো তার থেকে বেটার যদি আমরা এটাকে কভার করে দিই এবং এটাকে ডিল করি অ্যাজ অ্যান 8-bit কালার চেকার বেসিক্যালি। হ্যাঁ, এবারে আরেকটা ব্যাপার হচ্ছে ব্ল্যাক, এটা রাখার একটা কারণ আছে। এটা আমরা কখনো জানি না, ডিস্ট্রিবিউটরসে ডিল করতে গিয়ে আমাদের এটা বলা হয়েছে that the raw files are very much variable what you have on the data. If this was a white piece of paper, the raw file size would have been way higher up than the currently কত আছে আমাদের 22, 23, 24 এরকম অ্যারাউন্ড আছে। সো ওর থেকে যদি আমরা এরকম করি, যদি এটাকে হোয়াইট রাখা হয়, সেটা অনেক বেড়ে যাবে। বিএল এর আমাদের ইনিশিয়াল প্রবলেম ছিল যে কালার চেকারটা মানে পুরোটা খুলে রাখা, তার জন্য এটা হচ্ছে this is also capturing this much of color, so the raw file size is getting way heavier than it should be, and BL has a server limit on this thing, so which you weren't aware of before you actually got into this project. So yes. আচ্ছা, এবারেও লাইভ ভিউতে দেখাবে এবং আমরা বেসিক্যালি ছবি তোলার দিকে যাব। তো তার আগে একটা দুটো কথা বলার, সেটা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে বা যেখানে ছবি তোলা হচ্ছে সেই টেবিলটাকে যতটা সম্ভব ক্লিয়ার রাখা।
ফ্রেমে না হলে জিনিস ঢুকে যায়, যেটা আমাদেরও বহুবার হয় আর কি এই এররটা, যে ফ্রেমে ছোটখাটো যেরকম তার দেখা যাচ্ছে, কারোর আঙুল দেখা যাচ্ছে, মানে যেগুলো খুব মাইনিউট এরর এবং ছবিটাকে গোটাটা আবার রিটেক করতে হয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই 4-5টা ছবি তোলার পরে গিয়ে ওটা চোখে পড়লে অনেক সময় 4-5টা ডিলিট করে পুরোটা রিটেক করতে হয়। তো মানে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে ফ্রেমটা কতটা পরিষ্কার আছে। আর অবভিয়াসলি জল খাওয়া যাবে না এটার কাছে, মানে কারণ বই ইত্যাদি এবং খাবার দাবার খাওয়া যাবে না। তো হ্যাঁ দেখা এটা না এটা কি করলাম ওর দিকে একটু ক্যামেরা ব্যাগটা নামিয়ে দিই। Just turn it on here so you can see this is actually this side here. আচ্ছা So তুই এটা দেখা once you turn this on, this window pops up because it's already running in the background. So that's how it keeps it. তার আগে একটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে এইটা হচ্ছে মেজারিং টেপ, ঠিক আছে? এটা নিয়ে আসলে খুবই এক লাইন বলার। এইটা দিয়ে ডাইমেনশনটা নেওয়া হয়। ডাইমেনশন মানে হচ্ছে হাইট উইথ আর ডেপথ, ঠিক আছে? ডেপথটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডেপথ অফ দ্য স্পাইন অফ দ্য বুক, নট দিস ডেপথ। মানে এই বইটার ক্ষেত্রে এইটা ডেপথ হবে, এই দিকটা ডেপথ হবে না, যেটা অনেক সময় খুব ম্যাটার করে। কারণ আমরা যে জার্নালগুলো বিশেষ করে বাইন্ডেড জার্নালগুলো নিয়ে কাজ করছি, ওগুলো এরকম মোটা হয়ে শুরু হয়ে আবার ফটো অ্যালবামের মতন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই দিকের ডেপথটাকে কাউন্ট করতে হবে, ওই দিকের ডেপথটাকে নয়। আর এটা পুরোপুরি ওই ডাইমেনশনের জন্যই শুধুমাত্র কাজে লাগে, এবং যেটা মেটাডাটা ইনক্লুড করতে হয়। and it's always approximate which one is আচ্ছা একটা আগে just এই সাথে কি লাইব্রেরি ওয়ার্কার library. So what you do is you first create a folder. So this book is titled Dinoratri. So you create a folder here. I am pressing the control keys. So the folder would be appropriately renamed. So what you do here is you go to the preference thing and you go to this part. Just go to the remote shooting option. Okay. What is this software? This is a software that is called ILSR 10. How do you download this? It's very simple. It's available free with the camera. So what happens is you go to this page called, you search at Google US R10 software. This is the model of the camera. হ্যাঁ, নিকনের সাথে যেটা হয় সেটা NX টেথা, সেটা অনেকগুলো ঝামেলা আছে, সেটারও আমি আরেকটা দিনকে কোনোদিন বলা যাবে। আসলে নিকনের ক্যামেরা করে আর্কাইভ হ্যাঁ আমি জানি আমার নিজের নিকনের, তো তাই জন্য আমার প্রবলেমটা ফেস। So what happens is that you get to Canon better. Canon APS-C would be very good. আচ্ছা So অমৃতদা যেরকম বলো DSLR mirrorless খুব বেশি ফারাক পড়ে না, তাড়াতাড়ি ব্যাটারিটা খেয়ে না এইটুকু। So you what happens is you go to here, support US R10. একটু দুটো তিনটে একটু ভাগ করে নিও, নাহলে যারা পেছনে আছে তারা হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছে না, তাদেরকে একটু হচ্ছে এই সাইডটা সরাই, তুই বাকিটা হয়ে গেলে না, এটা কি প্রজেক্টরে দেখা যাবে? ওইদিকে না প্রজেক্টরে এটা দেখানো হবে না, মানে এতটা কি যাবে? হ্যাঁ যাবে না, ওই জন্যই তো একটু যারা দেখে নিচ্ছে প্রথমে তারা একটু পেছন দিকে যাবে, যাতে হ্যাঁ, বড় ওটা দেখে। ওকে ফাইন। হ্যাঁ, ওটা দিলে হবে। স্ক্রিনটা শেয়ার করে দিতে হবে। শেয়ার করলে হয়ে যাবে। নন্দা, Software. And you download this software called what is the last one, 3.7? That is already installed, so I'm just not repeating the steps. So you download it and the installation process is pretty straightforward. So as I just showed that just you off. ক্যামেরা অফ Off. So I'm just Camera turning it on. on. So this window automatically pops up here. So I have already created the folder in the desktop, as you can see. So you go to this remote shooting option. Oh, okay. The one thing I missed is you do not have a card in the camera, and that is necessary. Why I'm saying this camera has a good amount of buffer size.
if you do have a card in the camera, what happens is first the image gets copied into the card and then it gets copied into the laptop. Yes. So what happens is that if you just eliminate the card in the process, you get some milliseconds of time bonus. This is also kind of thing that you want to do, or you simply may not. So this is it. What will happen is this is the folder, and this shows the amount of battery that is left in the camera. It's not very accurate, but it works. This 9999, this is absolutely no value. This shows the amount of space that is in the card, but it has absolutely no value. What you do is, this is currently in program.only. What I am doing is I am saying it to aperture variable, and you can see that that thing has turned AV to there. AV, This part, F16 and this part here. So I'm just copying this path of the folder. So it's there. I'm just copying it and এখান থেকে ব্রাউজ করে সেটও করা যায় অথবা হ্যাঁ, copy paste বাট করা সেটা যায়। একটুখানি ঝামেলার, বিকজ দিস যেটা হয় এটা আর কি, যে এই ধরনের সফটওয়্যারগুলো সবাই ইউজ করে, তার জন্য হয় কি যে ইউআইটা খুবই একটু রিডান্ডেন্ট ধরনের। অলসো ইটস আপ টু ডেট, বাট দ্য ফ্রন্ট এন্ড অফ দ্য সফটওয়্যার ইজ রিয়েলি কাইন্ড অফ ব্যাড, প্রিমিটিভ। It's updated. It's like, I think it's updated in July 2023, but this is the issue here. So you have this, so you can understand Dinoratri is created here. What you do is you create 3 set of folders here. One is left, other is right, sorry, and you have the thing cover and spine, which is the most difficult part to capture in my experiences. So what I should have done already is I should have just placed the path of this thing. And the thing is that যতগুলো মানে লেফট ফোল্ডারে যতগুলো পেজ আছে, যেহেতু অনেকক্ষণ ধরে পেজ উল্টাতে থাকতে হয় না, এবং 400-500 পাতা জার্নাল যখন করতে হয়, লেফটে যতগুলো ছবি উঠবে রাইটেও ততগুলো ছবি উঠবে। তো দিস নাম্বার শুড ম্যাচ, আদারওয়াইজ ইউ It got messed up. মিলে গেলে যে তুমি Yes. ঠিকঠাক করে Yes. আর যদি না হয় সারাদিনের কাজ খন্ড খুঁজে বার করতে হবে অ্যাকাউন্টটা। সো হ্যাঁ, মানে 4টে থেকে আমাদের শিডিউলটা এরকম থাকে, 12টা থেকে 5টা অবধি আমাদের কাজ হয়। তো 4টে আমরা জাস্ট ওইটা করি, কারণ যদি একবার যদি ওটা দেরি হয়ে যায়, তাহলে 1 ঘন্টার উপর লেগে যায় কোন পেজটা এক্স্যাক্টলি বার করে গিয়েছে, ওটাকে জাস্ট সো ইন্ডিভিজুয়াল ফাইলগুলোর নাম পেজ নাম্বারের সাথে বলছি। ইন্ডিভিজুয়াল ফাইল নাম্বার কথা বলছি। ফ্রেম এইভাবে আসবে, ঠিক আছে? তাহলে আমার এরপর থেকে পুরো চোখটাই থাকবে ফ্রেমে, কারণ আমার আউটপুটটা চাই। এইখানে কিভাবে ক্যামেরা ছিল, বেঁকে ছিল, সোজা ছিল, ম্যাটার করে না অতটা, আউটপুটটা ম্যাটার করে। তো এই যদি ফ্রেম হয়, আচ্ছা It's mostly straight. ওই কালো কাগজটা মানে এটা আমি রাফ করছি আর কি এখানে, বাট এভাবে কাজ করি না আমরা। এই যদি ফ্রেম হয় তাহলে আমাকে ওইটাকে আরো জোর করতে হবে। আমি আচ্ছা ঠিক আছে, আমি একদম এই ঠিক পেজটা আছে। তুলছি, ঠিক আছে? মোট কথা এই করলাম। আচ্ছা, একটা ব্ল্যাঙ্ক পেজে তুলে দেখাচ্ছে প্রবলেমটা দাঁড়া, কি দাঁড়া। হয় ব্ল্যাঙ্ক পেজ দাঁড়া। করতে। এই এলো, এই আমি কালার চেকারকে ঢাকলাম, ঠিক আছে? সরে গেছে পেজটা, কালার চেকারটাকে সরে করতে পারি। সো ইয়েস, আমি গ্রিড লাইন থেকে কালার চেকার সোজা করবো ফার্স্টে, তারপরে যে তিনটে মেলাবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এইটা গ্রিডের সাথে সমান থাকবে, মানে কালার চেকার গ্রিডের সাথে সমান থাকবে, বইয়ের এই সাইডটা গ্রিডের সাথে সমান থাকবে এবং কালার চেকারের সাথে সমান থাকবে, বইয়ের ওপরটা সমান থাকবে। তাতে করে যদি বাইন্ডিং এর ভুলভালের জন্য বইয়ের নিচটা বা এই দিকটা নড়েও যায় বা বেঁকেও যায়, সেটা আমার অতটা কনসার্ন নয়। ওই দুটো জিনিস বলে নিই এখানে। এইখানে যেগুলো করা যায়, ক্যামেরাতে আমি বলেছি দুটো জিনিস সেট করতে, একটা যে ব্যাটারি খোলার জন্য, এখানে অন অফের জন্য, ডায়ালটার জন্য, 4টে জিনিস বেসিক্যালি। এই ডায়ালটা, দিস ডায়াল ফর দ্য জুম, where you can change the focal length of the lens. এখানে you can just basically turn it off, and you would be basically switching between aperture variable and manual. Now we are at aperture variable mode. So what happens is that এখানে হয়ে আছে, আর এখানে যেটা করতে হবে যে এইখানে দেখা যায় ছবিটা রোটেট হচ্ছে, এখন ছবিটা স্ট্রেটই আসবে।
এইখানে অটোফোকাসটা ম্যানুয়াল ফোকাসে করে রাখতে হবে, দিস ইজ কল্ড অটোমেটিক ম্যানুয়াল ফোকাস. সো what happens is that you take the lens takes the command from the camera, but it stays at that position. So it doesn't move every time the object switches. So that is the thing. It's noted here as AB. You should be selected auto white balance here. Okay. And not auto white balance white or anything else. So just select auto white balance here. It should be the drive mode should be this because it captures single image once the shutter is pressed, and the metering mode should ideally be evaluated. This is the mode for evaluated metering, and this is the mode for center metering, and this is spot, and this is I think this is square or something set. So this should be evaluated, and the ISO should be set at 100. You can go to at maximum to 200, but never more than that. So and not auto either. So, and at this point you should be saving, but to save the short images you should be saving as computer link. That is the only option available because there is no card in the camera. So okay, and this is the line where it shows whether the image is underexposed or overexposed. It should ideally always be at 0. So if it is more than 0, the image is overexposed, so there would anyways be causing a data loss, and if it is underexposed it will again the same way. And this is not something, this is some very data that you can that you may want to look at, but it's not very necessary in my opinion. This is it. So Is the exposure changeable? Yes, the exposure is changeable only through the two things. Since I am chosen aperture variable here, you can change the exposure by means of either this. What if Do you want to? What if it's more? What if it's Okay. overexposed, and what do we do? Okay. How do you correct it? The point is that since I am already at aperture variable mode, the image should never be overexposed or underexposed. What happens is that at aperture variable mode, I am choosing the necessary aperture, which should be more than 10 as I said. More than 8 as I said. So I am choosing for the sake of safety here f30. We usually capture at f16, but that is up to something that you decide. The ISO is already set here, and what happens is that if you point at this position, it shows that what should be the ideal shutter speed the camera will be capturing the image at. So the image is already in focus. So what happens is I put it here, and now the shutter speed again got changed. So since it is now focusing at this point, double click at the middle, the in between square. So this is now in focus at this point. Yes. So if it shows green, that is in focus. So what happens is, okay. Yeah, focus outside. No. না, I think ওখানে ওরকম দেখাচ্ছে। ওখানে ওরকম Check আমি the দেখেছি, screen, আমি check the দেখেছি। laptop screen. প্রজেক্টরের ফোকাসটা হ্যাঁ, প্রজেক্টর না, আমি আচ্ছা, ও দেখাচ্ছি। ক্যাপচার করেছে ইমেজটা। আমি ইমেজটা ক্যাপচার করি, জাস্ট আমি দেখছি যে এটা ঠিক আছে। So you can view our embedded JPEG within the RAW. You should be using a software, free software that is called Irfan View. Irfan View can actually very accurately represent the JPEG image within the RAW file. So you can this see is the picture capture. this should be one image. তো এখানে এখন ক্যাপচার ইমেজটা দেখবো, আমি কি দেখবো, মানে কেন কোনটা ভালো ছবি আর কোনটা ভালো ছবি নয়, মানে তফাৎটা কি। প্রথম কথা হচ্ছে অ্যালাইনমেন্ট দেখতে হবে, সবকটা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। সেকেন্ডলি ফ্রেমিং দেখতে হবে। থার্ডলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে, যদিও আমি এখানে রাইটের পেজ তুলেছি, লেফট পেজের কিছুটা অংশ যেন আসে। কারণ ইএপির কথা হচ্ছে যে যদি লেফট পেজের কিছুটা অংশ না এসে একদম ওই মার্জিন থেকে গোটা রাইটের পেজটাই শুধুমাত্র আসে, তাহলে কন্টিনিউটি বুঝবো কি করে। যে তুমি বলছো এটারই এই লেফটেরই রাইট এটা, সেটা তো তুমি বলছো, কিন্তু আমি তো সাইটে যাইনি, তো আমি দেখে বুঝবো কি করে কন্টিনিউটিটা। তো প্রত্যেকটা লেফট পেজে রাইটের কন্টিনিউয়েশন আর রাইট পেজে লেফটের একটু করে কন্টিনিউয়েশন থাকে। তো ইটস বেসিক্যালি ভেরি টেকনিক্যাল থিং। এখানে মানে ভালো ছবি মানে খুব ভালো ছবি হতে হবে না, কিন্তু টেকনিক্যালি সবকটা এতে টিক পড়লেই আর কি সেটা ভালো ছবি। No, you should be looking at some points. আচ্ছা, এবার জুম কর। Okay, the image. হ্যাঁ, কারণ ডেটাটা কতটা অবধি আসে ওটা দেখায়। The mouse. You can see this. You should be zooming to this level just to show that this much is visible.
মিসম্যাচ ইজ ভিজিবল, একটা জুম আউট করে ওই ধার নিয়েতে নিয়ে যা, হ্যাঁ মানে এদিকে কর্নার গুলো দেখিয়ে দেবো যে কর্নার না করে বোঝাবো মার স্পাইনে নিয়ে যা, আরে আমার গ্লাভ স্পাইনে নিয়ে যা, স্পাইনটাকে জুম কর। স্পাইনটাকে জুম করা মানে দিস শুড বি লাইক দিস। এই গ্লাসটা পুরো ফুল স্ক্রিনে কোনো অলরেডি বোঝা যাচ্ছে। না মানে আমি যেটা বোঝাতে চাইছি এই যে এই অবধি ডেটা দেখা যাবে, যে এর আগের অনেকগুলো পাতা আছে যেগুলো স্পাইন থেকে খুলে গেছে, স্পাইনটা পেছনে এবং সুতো দেখা যাচ্ছে। তো এই এতটা ডেটা আমায় ক্যাপচার করতে হবে, কারণ আমি জানি না রিসার্চের টপিক এর মধ্যে কি হতে পারে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কারণ এই যে জিনিসটা এটা ওয়েস্ট বেঙ্গলে বাউন্ডারিটা বোঝা যাচ্ছে, বাংলা বাইন্ডিং বলে এটাকে। So this is a case in point. You should be having that sort of an archivist's look while you are capturing the image. That takes some time, that takes some knowledge, but yeah. হয়ে গেছে। এটাকে বলে, বাট আমার একটু কনফিউশন হয়, কারণ আগের দিনের রাশিয়ান বাইন্ডিংগুলো একটু ওরকমই হচ্ছে, আমার একটু ঝামেলা হয়। আচ্ছা এইবারে আমরা এটা করবো, সেটা হচ্ছে একটা লেফট পেজের ছবি তুলবো, এই পেজটারই লেফট তুলছি, তো সেখানে লাইভ ভিউ, সেখানে যেটা সিম্পলেস্ট কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যখন রাইট পেজের ছবি তুলছি এই পরপর উল্টে রাইটগুলো সব তুলে নেওয়া, যখন লেফট পেজের ছবি তুলছি পুরো বইটাকে উল্টে দেওয়া, দিয়ে একই ফ্রেমে রাখা। আর এই ফ্রেম যখন ছবি চেঞ্জ হবে তখন যেটা সবচেয়ে চেষ্টা করার যে কালার চেকার যেন না নড়ে, তাহলে আবার শুরু থেকে পুরো অ্যালাইনমেন্টটাকে সাজাতে হবে। একটা জিনিস যেটা হয়, তুই লাইভ ভিউটা যে শর্টগুলো নিয়ে যেতে হয়, কারণ যতবার ফোকাস করে ততবার ব্যাটারিটা বেশি খায় এটা। সো যেটা দাঁড়িয়ে যায় এটা দাঁড়িয়ে 10টা বা 15টা বাদ, ইউ শুড বি রিফোকাসিং অন দিস পেজ জাস্ট সো দ্যাট দ্য থিং ইজ নট আউট অফ ফোকাস। এইবারে এই যে আচ্ছা এর রোটেট করাটা দেখো, এটাকে দেখাচ্ছি দুভাবে রোটেট, মানে দুটাকেই রোটেট। দিস ইজ দ্য লাইভ ভিউ থিং, আই এম রোটেটিং দ্য লাইভ ভিউ ফার্স্ট। সো রাইট 90 ডিগ্রি, সো আই এম প্রেসিং দ্য 90 ডিগ্রি টুয়াইস, সো 90 once and 90 twice. হলো তো, তাহলে এই রকম ভাবে No, next second. You should also be making sure that this is also rotated similarly. So basically press it twice as well. So you can understand this is also upside down at this point. So this icon, if you can note it clearly. So yes. আমি এখান থেকে ফোল্ডারটা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে অলরেডি লেফট আছে, আমি এখানে রাইট করে দিচ্ছি। কারণ ওই যে আমরা লেফট রাইট আর স্পাইন কভার তিনটে ফোল্ডার করেছিলাম। This is in frame. আচ্ছা এখানে একটা জিনিস দেখানো যেটা আমি আগে বলছিলাম, যে স্পাইনটা ছেঁড়া, ঠিক আছে, এবং তলার দিকে স্পাইনটা তাও ক্লোজ আছে, ওপরের দিকে স্পাইনটা পুরো ফাঁক হয়ে গেছে। তো তার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে স্পাইনটা কিন্তু বেঁকে গেছে, যদি ওখানে অ্যালাইনমেন্ট দেখা যায়, আর স্পাইনটা বেঁকে গেছে বলে নিচটাও বেঁকে গেছে গ্রিডের সাথে। কিন্তু আমার ওই দুটো কিন্তু কনসার্ন নয়, আমার কনসার্ন হচ্ছে ওপরের যে লাইনটা, ওপরের লাইন মানে কিন্তু পাতা নয়, বাইন্ডিং এর যে এটা মানে জ্যাকেট, হ্যাঁ মানে এই যে লাল পেছনের ওপর দিয়ে যে লালটা দেখা যাচ্ছে ওইটা গ্রিডের সাথে স্ট্রেট থাকতে হবে, আর পেজ না, হ্যাঁ হার্ড কভারটা, হ্যাঁ এক্স্যাক্টলি, বিকজ পেজ বেঁকে যাবে, কিছু করার নেই। হ্যাঁ এগুলো হয় না, কারণ বাইন্ডিংটাই একটু অফ দ্য, মানে পেস্টিংটা অফ, যেটাকে বলে জলি ওয়াটার ওয়ার্ড সেটাকে বলে। সো ইয়েস, দিস ইজ ইন ফোকাস অলরেডি। সো এই যে আরেকটা পেজের জন্য আর ফোকাস করার দরকার, হ্যাঁ, কারণ এটা অলমোস্ট একই লেন্থেই আছে, বইটা পাতলা এমনিতেই, এটা বইটা একটা ফোকাসেই উঠে যায়। It's there. You can have the thing that যে এটা করা যায়, যে লিঙ্ক সফটওয়্যার করে রেখে দিলে ইনফ্রন্ট ভিউ যদি ওটা ডিটেক্ট করতে পারবে, তাহলে কি করতে পারে, ইমিডিয়েট ছবি তোলার সঙ্গে সঙ্গে এটা উঠে যায়। আরেকটা একটু স্লো, আচ্ছা তারা না ঠিক আছে, না সেটা হচ্ছে পাতাটা উড়ে যাচ্ছে, ঠিক আছে। তাও ওই সাইডে বলে আমি বললাম, কিন্তু হ্যাঁ যখন এই যে পাতাটা এরকম ইউ হয়ে আছে তো এখানে, তখন আমি এদিকে, যদিও আমি এদিকটা তুলছি না এখন, বাট এইটা ইউজ করব যাতে করে ওই কার্ভটা ওখানে না আসে। This is in focus, so I'm just capturing that it again.
you can see that thing right after this one. এবার ম্যানুয়াল এবার কভার স্প্যান এবার ওটাকে ওইটা দেখা তো কি বলে বুক এন্ড টাওয়ার করছি তার কভার কভার তুলবো তো কভারের ক্ষেত্রে ফ্রন্ট কভারের সময় স্পাইনের দিকে কালার চেকার থাকবে ব্যাক কভারের সময় মানে বইটা তো এইভাবে খুলে এই উল্টাতে এই বন্ধ হয়ে যাবে তো খোলা দিকে কালার চেকার থাকবে ঠিক আছে এগুলো একটু করে করে দেখে নিতে দিলেই হয় মানে এগুলো পুরো মুখস্থ রাখার বা মনে রাখার হ্যাঁ এটা ইনস্ট্রাকশন আছে চলে আসে আচ্ছা ম্যানুয়াল করেছিস ম্যানুয়াল করানি করে আচ্ছা সাইডটা কিভাবে তোলা যাবে সাইডটা কি করছিস ঠিক আছে ওটা ফোকাসটা করতে হবে এরকম ধরনের ফোকাস করা আচ্ছা ঠিক এইবারে আছে আমরা ম্যানুয়ালে চেঞ্জ করে নেব So তার what কারণ happens is that once sometimes what happens is that this you can see the shade of the here. If it cannot focus, I could replace something else. So this is the right object comparatively. So what happens is focus it here. So it got the focus properly. Remove the object and just capture. Oh, sorry. You should be capturing it in manual. So শুডবি তার কারণ হচ্ছে এই আগের প্রশ্নটা যদি বেশি আলো ঢুকে যায় সেটা কভারে বেশি হতে পারে কারণ গ্লসি একটা ফ্যাক্টর exactly. So what happens is that I'm setting the shutter speed. to যদি a bit এভরিতে কাজ higher. হয়ে যায় তাহলে অসুবিধা নেই আচ্ছা পুরোটাই আউট যখন আমি এরকম স্পট মিটারিং করছি হুম বা যখন এরকম একটা পার্টিকুলার অবজেক্টের উপর আমি ফোকাস করছি লেটস সে ক্যাননের ওইটা ইজ টেকনিক্যালি ডার্কার তাহলে যখন ওটার উপর ফোকাসটা হবে তখন তো আমার ওখানটায় একটু অ্যাপারচার সেটিংটা চেঞ্জ হচ্ছে না অ্যাপারচার সেটিং চেঞ্জ একেবারেই হচ্ছে না F16 এর সবকটা আমরা এখন না আমি ম্যানুয়ালের কথা বলছি না ম্যানুয়ালেও বলছি ম্যানুয়ালে তুমি কিন্তু যখন তুলছো ম্যানুয়ালে জাস্ট কি চেঞ্জ করা হয় না জাস্ট শাটার স্পিডটা চেঞ্জ করার জন্য ম্যানুয়ালটাই করা আর কিচ্ছু না ইউ অলওয়েজ কিপ দ্য ISO নাম্বার সেম 100 and you should always be keeping the F number same which should be usually F13 to F16 আমরা এখন যত দূর চলে গেছি সবই F16 যেটা অমৃত স্যার বললো আজকে যে আর্কাইভাল ছবি তোলা আর অ্যাকচুয়ালি আউটডোরে ফটোগ্রাফি করা কোনো সিমিলারিটি নেই It's a very kind of similitude. It's an exercise. আমি সেটাই বলছিলাম যে যখনই তাহলে ওই ডার্কার অবজেক্টটাকে আমি ওখানে রাখছি আর ওটার উপর ফোকাস করছি তখন বাই ডিফল্ট আমার তো বাকি পুরো পিকচারটার উপরে একটা এফেক্ট হচ্ছে একটা এক্সপোজারের চেঞ্জ আসছে বুঝতে পারছি তার জন্য ওখানটা কি লস অফ ডেটা হচ্ছে না এক্স্যাক্টলি দ্য পয়েন্ট ইজ দ্যাট এই জন্যই তোমাকে ম্যানুয়ালি শাটার স্পিডটা একটু করে চেঞ্জ করে দেখতে হচ্ছে যে তোমার কতখানি অপটিমামে আছে কিন্তু তুমি যেটা বললে সেটা না F6 মানে F নাম্বারটা মানে অ্যাপারচারটা আর ISO নাম্বারটা দুটো কোনো কারে চেঞ্জ করতে হবে ISO 100 এর যতগুলো ছবি আছে সব তুলে গেছি সামটাইমস আমরা এরকম ছবি কয়েকটা পেয়েছি যেখানে আর কি মানে পেজের অবস্থাটা খুব খারাপ এবং কি হচ্ছে আর জন্য শাটার স্পিডটা খুব কম নিয়ে নিচ্ছে তাতে কি হচ্ছে ধরো এই বইতে ধরো হাতে হেলান দিয়ে দাঁড়িয়েছে একটু দেরি হলে হাইপ্রেশন নিচ্ছে শাটার স্পিডটা এত কম নিচ্ছে যে একটু ওইটুকুই আর কি বোঝা যাচ্ছে বুঝতে পেরেছি সো এই জন্যে সামটাইমস ওটাকে বাড়িয়ে একটু F13 এর দিকে ওটাকে যদি শাটার স্পিডটা আরেকটু বেড়ে যায় যাতে ওটা মানে ওইটুকু ইজ পারমিসিবল কি হয় কি 1/4 থেকে যখন শাটার স্পিড হয় তখন যদি শেপগুলো বোঝা যায় ওরকম মানে একটা রেঞ্জ গিভেন মানে একটা রেঞ্জ বলতে হবে মানে একটু তো এরপর করতেই হবে সেটিং এ কিরকম আলো মানে আসছে লেটস সে ইভেন যদি কোনো কালার পিকচার থাকে কোনো পুরনো বইয়ের মধ্যে যেগুলো ডার্কার শেডের তাহলে সেগুলোর উপর ফোকাস করতে গেলে বাকি টেক্সটের উপর তখন এটা অ্যাপারচার হয়ে যাবে শাটার স্পিডটা নিজেই নিয়ে নিচ্ছে এখানে যখন করছি তখন এটাকে একটু করে দেখতে হবে ম্যানুয়ালও করে নি অনেক সময় ম্যানুয়ালও করে নি হ্যাঁ যদি একান্ত এ না হ্যাঁ সামটাইমস আমরা করি কি যে সামটাইমস অ্যাপারচার ভ্যারিয়েবল দেখে নিই যে কাছাকাছি কত শাটার স্পিডটা ক্যামেরা নিচ্ছে সেটাকে একটু চেঞ্জ করি একটা প্রপার জাস্টিফিকেশন থাকতে হবে যে এই ইমেজ বলেই ম্যানুয়াল মানে ওইটুকু মানে ছাড় আছে shutter speed just basically what happens is you just change it here so this looks kind of okay এইটা আমি এটাই বলছি this এই ডিসটেন্স খুব বেশি ম্যাটার করে না ফ্রেম তো জায়গাটা নষ্ট করে যদি বাড়ায় তাহলে তার এমনি তো ফ্রেমের বাইরে যদি করলেন ধরে এটা একটু বাড়ালাম বলো এইটাকে তুমি এটার সাথে কাছে নিয়ে যাবে তাতে কোনো অসুবিধা আছে মানে এইটার কি কোনো এসওপি আছে যে তুমি এইটার সাথে এটার ডিসটেন্সটা তাই এটার সাথে একটা ডিসটেন্স আছে এখন ফ্রেমের জায়গায় এমনি পড়ে নষ্ট তুমি কি করবে এটাকে একদম পেছনে যারা আছে তারা যদি ওই দিকটা হ্যাঁ আপনারা এই দিকটা কোনো আপনারা স্ট্রেচটার এই সাইডটা এসে দাঁড়ান আপনাদের দেখতে ইজিয়ার হবে সো ল্যাপটপ দিতে হবে এদিকে ঘুরে যাচ্ছে ও ল্যাপটপ তো পেছনেই ল্যাপটপ পেছনেই দেখা যাবে বাট এইটা দেখান নিয়ে so it's 1/4 sorry it's 1/4 of a second so it looks kind of okay because it shows that the এখন 0 তেই আছে এটা
সো একটা শাটার স্পিডে যেহেতু একটু সাবধানে ফটোটা বেটার। সো দিস ইজ দ্য ইমেজ অ্যাজ অফ নাও, দিস ইজ আ র ইমেজ, ইটস জাস্ট অ্যাক্সেসিং দ্য এমবেডেড জেপিজি। হয়ে গেল। এবার হচ্ছে স্পাইন, এটা ফ্রন্ট কভারটা তুলছে, ফ্রন্ট ব্যাক তো ঠিক আছে। মানে স্পাইন ফাইন, দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট। হ্যাঁ, এইবারে স্পাইন কিভাবে তুলবো? স্পাইনের আরেকটা এটা বড় সমস্যা হয়, সেটা হচ্ছে যে যে বইগুলো খুব ফ্র্যাজাইল থাকে ওগুলো স্পাইনে এক্সিস্ট করে না, মানে ছিঁড়ে যায় ব্যাপারটা। তো স্পাইনের ছবি কিভাবে তোলা যায়? স্পাইনের ছবির জন্য দুটো বুকএন্ডকে এইভাবে রাখতে হবে, বইটাকে হালকা ফাঁক করতে হবে, অর্ধ দিকটা ধর, বইটাকে হালকা ফাঁক করতে হবে। বেসিক্যালি কাজটা হচ্ছে এই কাজটা করতে হবে, যতটা করা যায়। দেখ, এবার যেটা হচ্ছে প্রচন্ড লেভেলের শ্যাডো আছে, কারণ আলোটা এই জন্যই দুটো আছে। আচ্ছা, এই জন্যই দুটো। এইদিকে যদি লাইটটা একটু ঘুরিয়ে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হয়ে গেছে। ঠিক আছে। এটা একটু কম কালার ছিল, এটা হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে একটা সাইডে কর, জিনিসটাকে যে কোনো একটা সাইডে কর, তোর সুবিধা মতো। এরকম একটা দুটো সেট আপ থাকলে আমাদেরও দেখতে সুবিধা হয়, কারণ আমাদের এখানে দিয়েছেন দুটো মনিটরই ওরা করে, কিন্তু মানে এই জিনিসটাকে ওর জন্য ঘাড় বেঁকিয়ে ঘুরে এসে দেখে করতে হবে, আমাকে বলতে হয় যে ঠিক আছে। এই যে এই হচ্ছে স্পাইনের ফ্রেম, মানে স্পাইনের ফোকাস। মানে আবার মোট কথা হচ্ছে আউটপুটটা, কারণ এইখানকার সেটআপ থেকে মনে হবে এটা কোনোদিনই সোজা ছবি নয়, কিন্তু আউটপুটে সিন্স ঠিক ছবি, তো ঠিক ছবি। আচ্ছা, এখানে না সামটাইমস পুরো ডেপথ অফ ফিল্ড চলে আসে, তো সামটাইমস এখান থেকে জিনিস কোথায় ডেপথ অফ ফিল্ড প্রিভিউটা একটু অন করে রাখলে একটু ইজিয়ার হয়, কিন্তু এটা খুব একটা অ্যাকুরেট নয়, কিন্তু ডেপথ অফ ফিল্ড কতটা আছে সেটা সামটাইমস যদি অন রাখে তাহলে বোঝা যায়, যেমন এখানে ডেপথ অফ ফিল্ড নেই, কিন্তু যদি এটাকে অফ রাখি তাহলে এটাকে প্রপারলি দেখায় না, ওটা দেখায় না। আর আরেকটা ব্যাপার যেটা, এটা তো ছোট বই, অন রাখলেও দেখায় না, কিন্তু যে বইটা বড় হয় সেখানে না এইটা যেহেতু উঁচুতে ফোকাস করছে আর কালার চেকারটা অনেক নিচে, তো কালার চেকারটা হেজি হয়ে যায়, হ্যাঁ মানে ফোকাস অতটাও থাকে না। এবার তাতে কিছু করার নেই, কারণ আমার তো মেন অবজেক্ট এটা, তো আমাকে অবজেক্টেই ফোকাস করতে হবে সবসময়। আচ্ছা, এখানটা কি তাহলে আমরা আবার চাইলে পুরো প্যান মিটারিং করে তুলতে পারি না? দেখুন মিটারিংটা না খুব একটা কিছু এভিতে ম্যাটার করে না। আমি এই জিনিসটা সুমনদাকে জিজ্ঞেস করেছিলাম EAP 1525-এ, ও বলেছিল যে প্রথমত মিটারিংটা নিয়ে কখনো কিছু ভাববেই না, তার কারণ ইভ্যালুয়েটিভ মিটারিং ওয়ার্কস ভেরি ওয়েল in every sort of DSLR and in every sort of mirror basis as well. So evaluative metering-টা নিয়ে না খুব একটা ঝামেলা হয় না কিছু। কখন ঝামেলা হয়, তখন এখানে তো ইউনিফর্ম একটা লাইট অলরেডি সেট করা আছে, ইউ আর মেকিং ইট অ্যাজ ইউনিফর্ম অ্যাজ ইউ ক্যান। কি হয় যে ইউনিফর্ম হলে কি হয় যে সুইচেস বিটুইন এভরি সর্ট অফ মিটারিং ইট হ্যাজ। আমার যেটা মনে হয় যে আমি মাঝে মাঝে যেটা করি সেটা হচ্ছে আমি ইউজুয়ালি এটাকে স্পটেড, আমি এটাকে এইটা করে রাখি, এটাকে আই থিঙ্ক বলে এটাকে সেন্টার মিটারিং, আর দিস ইজ কল্ড স্পট মিটারিং। ওকে, তাহলে এটা নিলো না, এটা কেন একটু সত্যি কেন তারা একটু সময় লাগবে। এটা হয়, এটা একবার অন করো, এটা একবার অন করো, ঠিক আছে, ইট হ্যাপেন্স। হ্যাঁ, মানে ক্যামেরা বিজি দেখায় আমাদের মতো অনেকক্ষণ ধরে চলতে চলতে। আর এটা অনেকক্ষণ লাইভ ভিউতে খোলা যায়, লাইভ ভিউ খোলা থাকতে এমনি একটুখানি ইয়ে হয়ে যায়। এটার পরে শার্টটা দেখিয়ে দেবো। সিলেক্ট লাইভ শুরু ফোকাস করা, সেন্টারিংটা চেঞ্জ করে দেখানো হচ্ছে, এইটা করে দিচ্ছি এখন। এটাকে এখন সোজাই করা যায় না, কি না এটা উল্টোই থাকে। স্পাইন উঠেছে। আচ্ছা, এই হয়ে গেল। এইবারে যেটা একটা প্রশ্ন সায়কদা করেছে সেটা হচ্ছে যে যখন যখন আমার কোনো পাতা ফুটে যাচ্ছে, এই যখন এটাকে চেঞ্জ করতে হবে, সেটিংটা করো, ওটা কেন বলছি কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আরে আমি শুধু দেখাতে চাই ইউ পাতা কিভাবে হয়, কাট এই তো। এই যে তুমি কে একটা জিজ্ঞেস করলে না যে এই দুটোর মাঝখানের গ্যাপটা কি জরুরি, মানে এটা ফ্রেমের ওপর, তোমাকে মানে গোটা ফ্রেমের যতটা স্পেস তুমি কভার করতে পারবে বেটার। না না, এই দেখো এখানেই দেখো এইটার ডিসটেন্সটা কতটা থাকবে? না না না, মানে একদম যদি ফ্রেম পারমিট করে তাহলে হ্যাঁ, একটু যেমন মানে- এখানে করছে না, এখানে করছে না তাহলে তো। তোমার close। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে বই আছে,
তাই তো? তো এবারে এই পাতাটা হচ্ছে ইউ হয়ে আছে, সো ওই লম্বাটা বাড়বে। সেটা হচ্ছে এইটা দিয়ে এটাকে চাপা দেবো। এটাকে ফেলে একটু বাড়বে। আরো বেরোবে। একটু ধরে নেবো। এটাকে কলম দিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে এবারে অনেক সমস্যা আছে এখানে। যেরকম এটা করলে এটা কিছুতেই এখানে থাকবে না, তো হ্যাঁ পড়ে যাবে। এটা আমার ফ্রেমের স্পেস ওয়েস্ট হচ্ছে, এটাকে এইটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, ফর দ্য সেক অফ হ্যাঁ বল কি করতে চাস? ফ্রেমটাকে আরেকটু ডিফারেন্ট ইউজ কর। হ্যাঁ ঠিক আছে, টিয়ারিং এটা এটা দেখো। করলে তো এটা উপরে উঠছে না। ও আচ্ছা না এটাকে জাস্ট মানে ফোকাল লেন্থটাকে বাড়াও, জিনিসটা জুমটাকে করে এই 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 ওই এটাকে এত একটা মাথার এতটাও থাকবে না, একটু বাইরে যাবে না। সো দাম ব্যাস ব্যাস এই তো তো ফোকাস করতে হবে। ফোকাস করতে হবে। এটাকে পাতাটাতে ওটাকে চাপাটাতে তুই আগে ফোকাসটা কর, আমি চাপা দিতে ফোকাস নিচ্ছে না। ফোকাস নিয়ে ওটা কি ওখানে দেখাচ্ছে? ওটা একটু ব্লাডি লাগছে। আচ্ছা এই তো তো এই এখানে একটা ইস্যু হচ্ছে, শ্যাডো আসছে। শ্যাডো আসছে, এটা কিছু করার নেই। আর একটা মানে এখানে দুটো একটা লাইটের সেটিং এরকম আসবেই। আসবেই। তখন আমরা এটা করব, সেটা হচ্ছে শ্যাডোটাকে মিনিমাইজ করব। এবারে এইগুলো কাস্টমাইজেশন, এইগুলো করতে 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 হবে, এর কোনো রুল বুক নেই যে শ্যাডো মিনিমাইজ কি করে করা যেতে পারে, কি চাপা দিলে এখন শ্যাডো সবচেয়ে কম হবে। বাট ফ্রেমিং এ মিস হ্যান্ডলটা ক্রিয়েটার হ্যাঁ, শ্যাডোটা খাচ্ছে, শ্যাডোটা টেক্সটের উপর না পড়ে, এইটুকুই প্লেন একটা মানে থাম্ব এইটুকু রুল। হচ্ছে আমি ম্যাক্সিমাম যেটা মানে সেভ করতে পারি। হ্যাঁ, তুমি তাই বলে যদি এরকম ভাবে রেখে দাও, না তাহলে আমি বলছি তাহলে তো আরো ঢেউ খেলে থাকবে, আরোই কম আসবে। ঢেউ খেলে থাকলে এটা হচ্ছে এখন যেমন না, ঢেউ খেলে থাকলে এটা হচ্ছে এই ছবিটা দেখো, এই দিকের লেখাগুলো শ্যাডো চলে আসার সম্ভাবনা। সবাই ব্যবহার করে না, এইগুলো আমি যাবো ব্যবহার করতে পারি না, কাছাকাছি এই যে বললাম, এইগুলো অর্ডার দিয়ে বানানো। আর সেগুলো কি মানে এই যে এইগুলো এই পাউডারটা আমি ধরে আমার দেখতে পেলাম যে আমি কিছু ব্যবহার কিন্তু ট্রান্সপারেন্ট এই যে ওইটার মধ্যে দিয়ে পেপারটা যাচ্ছে, ওই ব্যাপারটা শেপ তুমি দেখো ইউজ করতে পারো, কিন্তু ট্রান্সপারেন্ট মানে ডেটা লস মানে গোটা প্রজেক্টটার এম হচ্ছে ডেটাটা প্রিজার্ভ মানে তুমি চাপা দিয়ে দিলে এটা দিয়ে তো দিয়ে দিলে এবার তারপরে তুমি মানে ওইটা যখন ফ্রেমের মধ্যে চলে আসবে সেটা আর ইস্যু নয় কোনো না, যদি না তোমার লেখার উপর না, কারণ দেখো তুমি একটা শ্যাডো পাতায় যদি মিনিমাইজ করে দিলে তারপর তুমি এটা দিলে তারপর সেটা তোমার মানে ওই ছবির মধ্যে চলে আসবে না, এটা কোনো তো ইস্যু নয়। আসছে, এটা হ্যাঁ তো মানে এতটুকু ইস্যু নয় বাট কমে গেছে, আমরা যতটুকু পারি মানে যত ততটুকু। মিনিমাইজ করা যায় Exactly. তুমি আমার একটা পাতায় দেবে, পাতার সাদা অংশ শ্যাডো আসবে না, এটা তো হবে না। ম্যাক্সিমাম কি করা যেতে পারে, লেখায় শ্যাডো আসবে। যদি বইটা একদম প্রথমের দিকে বা শেষের দিকে পাতা তখন আমি কি হয় তখন একদিকে দিকে অনেকটা বড় অনেকটা উঁচু তখন ওই পাতার তলাতে মানে আমরা ইউজ করতে পারবো পাতাটাকে উঁচু করে দিলে একটু দেখা যায় না। আউটপুট নিয়ে কথা না, আউটপুটে যেটা বোঝা যায় ডেটা ম্যাক্সিমাম রিজাল্ট। এই হচ্ছে এর জন্য আবার যদি মানে মাথাকাঠি আশপাশ থেকে যাচ্ছে না না না, কারণ অবজেক্ট এইটা ডিজিটাল ভার্সনটা অবজেক্ট না, ফিজিক্যালটা অবজেক্ট, ওইটাকে আমরা ডিজিটাইজ করছি। তো ডিজিটাইজটা আমাদের অবজেক্ট, মেটা ডেটা হচ্ছে ডেটা অ্যাবাউট দ্য ডেটা। And the data here is the image that we are capturing. Yes. That is the object, and what we are capturing is the data, and the Excel sheet is the metadata. কাস্টমাইজড আউটপুট নিয়ে কথা, ঠিক আছে? আচ্ছা তাহলে ক্যাপচার আই থিংক শেষ, এবার লাইটরুমটা একবার দেখিয়ে হ্যাঁ, আচ্ছা লাইটরুম ইজ নট সামথিং, এটা কিন্তু একদিনে বোঝানো যাবে না, খুব বেসিকটা বোঝাচ্ছি আমরা। এবং লাইটরুম ইজ নট সামথিং উই আর ফোকাসিং অন অ্যাবাউট লাইটরুমটা একবার প্রসেসিংটা। হ্যাঁ, এইটাকে আমি এগুলো সরিয়ে দিচ্ছি সব। হয়ে গেছে, অফ করে দেখেন। ক্যাপচার শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করো।
between the cover and the spine. So I'm placing import here. So this is it. This is the cover. And since we are not focused on the white balancing thing, so I won't be covering here. So I'm going to rotate this one. মানে র ফাইলটাকে রোটেট করার একমাত্র জায়গা লাইটরুমেই করতে হবে। সো এটা রোটেট করে নিলাম আমি, আর হয়ে যাওয়ার পরে এটাকে জাস্ট আমি এক্সপোর্ট করে দিচ্ছি। এক্সপোর্ট কিসে করছি? সিম্পল একটা ইএপি 15 মডেল একটা প্রিসেট রয়েছে আমাদের কাছে। তো এই প্রিসেটটাতে আমরা অলরেডি সেট করে এটা রেখেছি, সেটা হচ্ছে টিফে হচ্ছে এটা কম্প্রেশন সবসময় কখনোই না, কালার স্পেস হচ্ছে sRGB আর বিট ডেপথ হচ্ছে 8 বিট। আচ্ছা তুই এক্সপোর্ট করার আগে আমি একটা কথা জাস্ট বলে দিই, সেটা হচ্ছে আচ্ছা আর্কাইভাল প্রজেক্টে বা আর্কাইভাল ইমেজের ক্ষেত্রে আমরা এডিট করব না, সেটাই পয়েন্টটা। কারণ ডেটা দিয়ে এডিট করা হয় তাহলে ওটা তো করাপ্টেড ডেটা, তো অ্যাজ মাচ অ্যাজ অরিজিনাল তো এডিট হবে না। ম্যাক্সিমাম যেটা করা যেতে পারে, যেটা এটাও আমরা করি না, হোয়াইট ব্যালেন্সটা সেট করে হ্যাঁ, হোয়াইট ব্যালেন্সটা যখন সানলাইটে দেওয়া হবে তখন সেট করা। হ্যাঁ হ্যাঁ, এছাড়া আর কিচ্ছু না, লাইটরুমে ইম্পোর্ট করা, ধরে এক্সপোর্ট করা, ফাইলের মানে ফাইল টাইপটা ফরম্যাটটার জন্য বেসিক্যালি এটা নিয়ে কোথায় পাওয়ারটাই না হ্যাঁ তো সো হয়ে গেলে প্রজেক্টরের কাজ হয়ে গেলে বন্ধ করে দিন, ওরা মানে সার্টিফিকেটটা নেবে আর তারপরে ক্লাস আছে, ওরা ক্লাসে যাবে, ক্লাসটা বসে ম্যাম file that's like so I'm not covering the hash generation and that part, that it's a very different approach. Right. I don't like to classic দিয়ে দেবে। Thank you for that. Thank you for the day.